আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে পিডিএফ থেকে এক্সেল করতে হবে। এই যে আপনার পিডিএফ, এটা এক্সেল। তো এক্সেল করলে ডিরেক্ট এটা হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। বিশেষ করে ঠিকঠাক না হওয়ার কারণে এই যে আমি কনভার্ট করছিলাম। দেখেন, এই যে নাম্বারগুলো এইখানে যেভাবে আছে ঠিক সেইভাবেই আছে। এই যে 3 লাইন, এই লেখাগুলো 2 লাইন, এই যে নাম্বার 3টা এসে, এটা 3টা এসে, কিন্তু আমাদের এটা 1 লাইনে দরকার। এই যে যে বুঝতে কাজে পারছি। ম্যানুয়ালি করতে হচ্ছে, ম্যানুয়ালি কপি পেস্ট করতে হচ্ছে। অ্যালেন রাসেল এই পর্যন্ত করা আছে আমার। তো এগুলো এই যে জাস্ট কপি করব। কয় পেজ এরকম করতে হবে আপু? এটা হচ্ছে 33 পেজের। আচ্ছা, তাহলে তো অনেকগুলোই। হ্যাঁ, মোটামুটি অনেকগুলো আছে। এই ফোন নাম্বারগুলো বেশ, আমি যতগুলো করছি সবগুলো একই, ভিন্ন হয়নি। তারপরেও খেয়াল করবেন, তোমার 2 বার আছে ফোন নাম্বার, তাতে একই একই। এই যে কপি করলাম। এখন এটা আপনার বোঝার সুবিধার্থে যেটা করবেন, এটা টান দিয়ে আমি এটা এখানে নিলাম, সেট ওপেন করলাম। এই যে পিডিএফ এখানে ওপেন করলাম। এখন এর নামটা, আচ্ছা, সবগুলো একসাথে কপি করে উইন্ডোজ ভি দিয়ে এই যে এখান থেকে দেখবো আর একবারেই পেস্ট করব। আর ফার্স্ট নেম লাস্ট নেম আমি হচ্ছে কম আছে, তো পরবর্তীতে ভেঙে দিতে পারবো একবারে না দিয়ে। আচ্ছা, যে ফোন নাম্বার এটাই দেখেন, এই যে 209, এই যে 02 209, একই ফোন নাম্বার। তো এটাই কপি করে এখানে দিলাম। ইমেল, এই যে বসানোর সময় আবার একটু দেখেন এই জিনিসটা এখানে বসানো। কোন নাম্বারটা এটা, এই যে তারপরে আবার এই কপি করলাম। এখন একটা কথা হচ্ছে, দেখা যাচ্ছে পিডিএফ এ আপনাদের আর একটা করে আমি তারপরে বোঝাই। এই যে এই যে ফোন নাম্বার, এটা, তারপরে এই ফোন নাম্বারটাই কপি করে এখানে দিব। ফোন নাম্বারের পর ইমেল। আমি এই দুই সাইটে ওপেন করছি কেন, বুঝতে পারছেন কি? হ্যাঁ বুঝতে পারছি। আমি হচ্ছে বসানোর সময় ডিরেক্ট আবার মিল করে নিতে পারি, সেজন্য এইভাবে নেবেন। নাহলে একটা একটা করে দেখতে আপনার অনেক বেশি সময় লাগবে। এখান থেকে দেখে
যে আমি যারটা তারে বসাচ্ছি কিনা। এখন আপনারা মিটে যারা আছেন তারা বুঝতে পারছেন বিষয়টা, কাজটা কি? বুঝতে পারছি। জি আপু। হ্যাঁ, এবার এইখানে দেখা যাচ্ছে আপনারা কেসের সম্মুখীন হইতে পারেন। দেখা যাচ্ছে কপিটা ঠিকঠাক হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের করতে পারি, দেখা যাচ্ছে আমার যে এক্সেলটা আছে, কতদূর করছি? এই যে, এখন দেখা যাচ্ছে এটা নিয়ে আমি এখানে ফার্স্টলি কপি করতেছি, ফোন নাম্বার করব না। ফোন নাম্বারটা এখান থেকে করব। যদি কারো সমস্যা, যদি কারো বলতে সমস্যা হলে হয়তো বা ইমেলটাই সমস্যা হতে পারে যে কপি করতে পারতেছেন না। এসব আমি তো করতে পারছি, কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হইতে পারেন আরকি। তখন আমি যেটা এই যে এইভাবেও করতে পারেন। তো আমার মনে হয় ওইভাবেই বেস্ট। কপি করা যাবে আপু, সমস্যা হবে না। হ্যাঁ, কপি করা যাবে যদি আপনি সেই এটা বুঝতে পারেন। নইলে ১ম অবস্থায় সমস্যা, এই যে দেখেন কপি করতে গেলে এই বরাবর ধরলে এটা কিন্তু কপি হবে না। এই যে এটা এই যে দেখেন এই উপর দিয়ে ধরে এই টান দেবেন। কখন কপি হচ্ছে জিনিসটা দেখেন। এই যে এইখানে এই যে এখন দেখছেন হাতের মতো না, একটা কিন্তু লম্বা দাগের মতো আইছে। এই যে। কিন্তু যখন এটা শুধু এই যে তীর চিহ্ন এই হাতের মতো আসবে তখন কিন্তু এটা কপি হবে না। এখন এইটুকুই কাজ, এই যে এটা আমি নেব না কারণ ওইগুলো আছে, আমি শীট থেকেই কপি করব। আর পিডিএফ এর কাজ অবশ্যই অনেক সেনসিটিভ ভাবে করবেন, কারণ এর আগে আমার পিডিএফ এর কাজ আমি গত বছর ফার্স্ট টাইমে অনেক করছিলাম, পরবর্তীতে কিন্তু আর করতে পারি নাই, কারণ আমার রেগুলার বাইরে হারাইছে ভুলের জন্য। কারণ পিডিএফ এর কাজ যদি ভুল করেন, দেখা যাচ্ছে এইখানে হিসাব কিতাব বা এই ধরনের কাজগুলো থাকে। এখন ভুল করলে সে তো আর ভুল ডাটা নেবে না। আর বেশিরভাগ পিডিএফ আপনার ব্যাংকের বা এই সেই কাজগুলো থাকে। এখন ব্যাংকের একটা সংখ্যা ভুল যাওয়া মানেও ভীষণ ব্যাপার। সেজন্য পিডিএফ এর কাজটা খুবই সেনসিটিভ ভাবে করবেন। সব কাজেই সেনসিটিভ ভাবে করবেন, কিন্তু পিডিএফ এ মনে করেন ভুল রাখাই যাবে না। আর পিডিএফ তো ওইভাবে মনে করেন একা একা আমি সবগুলো চেক দেওয়াও পসিবল হয় না। যে এই দুটাই আছে, সেই জন্য আমি কপি করিনি।